সব জায়গাতে ঘুষ জিটার বাটপাড়িতে করে গেছে। আপনি যে ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার এমবিবিএস ডাক্তারের কাছে গেছেন, আপনি শুধু গিয়ে বলেছেন যে আমার মাথা ব্যথা, ঠিক মতো ঘুমাতে পারি না। ও তো 10টা পরীক্ষা দিবে, কয়টা? এ বলবে যে 20,000 টাকা শুধু পরীক্ষা দেবে, চিকিৎসা শুরুই করেনি, শুধু পরীক্ষাতে 20,000। এরপরে পরীক্ষা করার পরে প্রেসক্রিপশন যখন লিখতে বলবে তখন এই পাটপাট, এ তো ডাক্তার না, হলো সিটা পাটপাট, এ হলো প্রেসক্রিপশন লেখার সময়তে ভালো কোম্পানির ওষুধ লিখবে না, জানে যে কোন ওষুধটা ভালো, এরপর ওটা লিখবে না। লিখবে হলো ওই কোম্পানির ওষুধ যে কোম্পানিকে ঘুষ খাওয়াইছে। কথা বুঝতেছেন? আরে মরা মানুষকে লাইফ সাপোর্টে 7 দিন থেকে 7 লক্ষ টাকা আদায় করে। তোমার বাপ মারা গেছে 3 দিন হচ্ছে, তুমিও আশা করে আছো আল্লাহ আমার বাপকে বাঁচাবে, কিন্তু মরা মানুষ, তোমার মরা ব্যক্তিকে এই কষায় শিশুতে আইসিইউতে রেখে 3 দিন পর্যন্ত শিশুতে রেখেছে তোমার মরা বাপকে। 3 দিন পরে বলছে যে বাঁচানো গেল না, 4 লক্ষ টাকা লাগবে। সব জায়গায় 1 টাকা যদি আপনি জনগণের চুরি করেন, আত্মসাৎ করেন, পরিণাম জাহান্নাম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এক সাহাবী, এক ব্যক্তি এসে বলছেন, আল্লাহর নবী, আমি একটা সুতা চুরি করেছি, এটা জনগণের সম্পদ। রাসূল বলছেন, একটা সুতাও যদি চুরি করো পরিণাম জাহান্নাম হবে। একটা সুতা চুরি করার কারণে পরিণাম যদি জাহান্নামে যাওয়া লাগে, এই মাদ্রাসার প্রিন্সিপালের কি হবে, মসজিদ কমিটির ক্যাশিয়ারের কি হবে? যে এতিমের মাল ভক্ষণ করেছে, এতিমকে ফাঁকি দিয়েছে, আর কি হবে? যে জনগণের টাকা চুরি করে, আর কি হবে? আর সুদখোর তো আছেই সমাজে। সুদে ব্যাংকের লোন নিয়ে গাড়ি করেছেন, বাড়ি করেছেন, ব্যাংকের লোন নিয়ে পানের দোকান দিয়েছেন, মুদির দোকান দিয়েছেন। কি ব্যাংকের লোন কি ডাকাতের টাকা নাকি? ডাকাতের টাকা ব্যাংকের লোন? কি আপনার এই বগুড়া মনে হয় ডাকাতের টাকা দেয় ব্যাংক থেকে? কিসের? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন উযিয়া বিল হারাম। ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম খাদ্য দিয়ে গঠিত। কিছু বুঝেন? এটা হারাম খাওয়া পরিত্যাগ করবেন। সুদ, ঘুষ, দুর্নীতি। যুবক সালাত আদায় করে, গান বাজনা শ্রবণ করে, বিবাহের বৈঠকে গান বাজনা। হাজী সাহেব মেয়েকে বিবাহ দিচ্ছে, গান বাদ্যযন্ত্র বাজছে। কথা বুঝেননি কথা? আর টাকা থাকলেই হজ করা যায়, হজ কোনো ফ্যাক্ট না, কিন্তু টাকা আছে তাই হজ করতে গেছে। এই হাজী সাহেবের মেয়েকে আপনি বিবাহ করতে চাইবেন, বিবাহ দিবেন না। আপনি বুঝতে পারলেন? একটা মসজিদের ইমাম গেছে, হাজী সাহেবকে বলা হয়েছে যে একটা ছেলে পাওয়া গেছে, খুব পরিষ্কার ভালো মসজিদের ইমাম, শুধু সালাত আদায় করে না, সালাত আদায় করায়, মাসে 12,000 টাকা বেতন পায়। আগেই আর একটা ছেলের পক্ষ থেকে খবর চলে আসছে যে না, আর একটা ছেলে আছে ব্যাংকে চাকরি করে, 80,000 টাকা বেতন পায়। কত? 80,000। ব্যাংকে যে ছেলেটা চাকরি করার বেতন কত? 80,000। ওযু করাই জানে না, সালাত বহুদূরের কথা, কি করা জানে না, ওযু। এই হাজী সাহেব মেয়েকে বিবাহ দিবে কার সাথে? 80,000 টাকা। কিসের দুঃখ? 12,000 টাকা দিতে হবে। কার সাথে বিয়ে দিতে হবে? ওযুই জানে না, সালাত তো বহুদূরের কথা। অথচ বেনামাজের সাথে মেয়ে বিবাহ দেওয়া কি? ব্যাংকে চাকরি করা হারাম, ভিক্ষা করে খাওয়া ভালো। সুদী ব্যাংকে চাকরি করার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো। সুদী ব্যাংকে চাকরি করে 80,000 টাকা বেতন উঠিয়ে যদি গরুর গোশ কিনে, কোরমা পোলাও খেয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন, অন্তত গমন হয়ে যাবে, তবু দোয়া কবুল হবে না। আর যদি ভিক্ষা করা টাকা দিয়ে পুঁটি মাছ কিনে আল্লাহর কাছে দোয়া করেন, সরাসরি দোয়া করবেন। কথা বুঝেননি মনে হয়? এজন্য কোনোদিন হারাম খাবেন। আর আপনার এদিকে জমি বন্ধকের ব্যবসা আছে নাকি? জমি বন্ধক হারাম, জমি বন্ধক হারাম। 1 বিঘা জমি 2 লক্ষ টাকা দিয়ে নিলাম, টাকা যতদিন ফেরত না দিবেন ততদিন আমি জমি খেতেই থাকবো। এটা হলো অরিজিনাল সুদের ব্যবসা। ওই জমিতে ফসল করলে, ওই ফসলকে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। সকালে এগুলি কাটছাট করে দিবেন। কথা বুঝেননি মনে হয়? এরা সালাত আদায় করবে কিন্তু হারাম করবে। মুসল্লিয়ারা কি? মুসল্লিয়ারা
কথা বুঝেননি মনে হয়? সমাজে হারাম চিটার বাটপাড়িতে ভরে গেছে, সব সব চিটার বাটপাড়। দুই একজন ভালো আছে যার কারণে পৃথিবী টিকে আছে। হাজী সাহেব, আপনার হাজী সাহেব কাপড়ের দোকান দিয়েছে, ও বলছে যে আপনার সাথে কোনো আমি লাভ করবো না, কিনা হবে কিনা আছে 3,000 টাকাতে কিনা হবে, আপনি আমার কাছের মানুষ, আপনার সাথে ব্যবসা চলবে, আমি এটা 3,000 টাকা কিনা আছে 1,500 টাকা। বুঝলেন চিটার বাট করে দিয়ে তারা সালাত আদায় করে, তারা কি করে? মুনাফিক, এরা হলো মুনাফিক। পাপ দিয়ে পাপ মনে করে সালাত আদায় করে, পাপ চুরিও করে, ঘুষও খায়, সুদও খায়। কত সমাজে বড় বড় সুদ বসে আছে, এরাই কত দুর্নীতিবাজ বসে আছে। জনগণের টাকা চুরি করাই যাদের আদর্শ, এরাই হলো মসজিদের প্রথম কাতারে বসে। দামি জায়নামাজ দামি, সব জনগণের চুরি করে নাগাদ। এরা হজও করে, এরা অনেক অনেক হজ করে, এরা 10 বার 20 বার হজ করে, 36 বার উমরা করে। মসজিদ ভর্তি থাকবে মুসল্লির, ভিতরে কি থাকবে না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াতানান নাস সানাওয়াতুন ফাদাতুন, অচিরে মানুষের উপরে একটা সময় চলে আসবে শুধু প্রতারণা, শুধু সিটার বাটপাড়িতে ভরে যাবে, শুধু প্রতারণা আর প্রতারণা, সব জায়গাতেই প্রতারণা। পাসপোর্ট অফিসে গেছেন, ও বলবে যে এটা নিয়ে আসেন, ওটা নিয়ে আসেন, এক টেবিল থেকে আর এক টেবিল আপনার কাগজ যাবে না, পাসপোর্টের সব কাজ শেষ, এখন পুলিশ ভেরিফিকেশন। এই হারামখোরের কাছে গেছে, এই স্বাক্ষর করে দিবে না, ওকে 2,000 টাকা না কথা বলতে নেব। অথচ সরকারি বেতন পায়, কি পায়? আপনিও বলেন যে আমার ছেলেটা চাকরি করে, জানেন চাকরি করে না, সরকারি ড্রেস পরে লাঠি 1,500 একটা, দুইটা 3টা ট্রাকের চাকায় বাড়ি দিয়ে বোঝায় 500 টাকা পায়। সবাই তো ঘুষ খায়, হারাম খায়, এটা মানে বিড়ি খায় সর্বোচ্চ। বিশেষ ক্যাডার, ইঞ্জিনিয়ার, এদের বেতন তো 1 লাখ 1.5 লাখ, এরা বাংলা ইংরেজি ছাড়া খায় না। আর তুমি তো বিশ্ববিদ্যালয় ফারাই হয়েছে, তুমি বলছো আমি বেড়ি খাবো, আমি যেমন ম্যাথ চলছি, যেটা কুকুর সিগারেটও খায় না, সেটা তুমি খাও, তোমার মাস্টার খায়, তোমার বাপ খায়। জর্দা যে খান করে দেখেছেন যে ওটা কুকুরে খায় কিনা? কুকুরে খায় না, বানরে খায় না, ছাগলে খায় না, গরুয়ে খায় না, খায় শুধু এদেশের হুজুরেরা। আর বলে মাকরুহ। জর্দা, বিড়ি, সিগারেট হারাম, এগুলি খেলে ইবাদত কবুল হবে না। কাজেই সাবধান, মুনাফিক মুসল্লি, এরা পাপ কাজ করবে, সালাত আদায় করবে। মুনাফিক মুসল্লি 5 নম্বর বৈশিষ্ট্য, এরা রুকু সিজদা ঠিক মতো করবে না। আসরাকুন নাস আল্লাযী ইয়াসরিকু সালাতু, সবচেয়ে বড় চোর হলো সালাত চোর। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, কাইফা ইয়াসরিকু সালাতু, কিভাবে সালাত চুরি করে? রাসূল বলছেন, লাইকুম সালাতুল্লাহ, রুকু সিজদা যারা ঠিক করে, রুকু সিজদা, নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। নারী পুরুষ সবাই বুকের উপরে হাত পাতবেন, রুকু করবেন, সেজদা করবেন, লম্বা হবে। অনেক মহিলারা সেজদা করে, দেখবেন 4 হাত পা একত্রে করে, জি না, রাসূল বলছেন এমন ভাবে তোমরা লম্বা ভাবে সেজদা দাও যাতে করে ছাগলের বাচ্চা পেটের তল দিয়ে যেতে পারে। আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মা এমন ভাবে সেজদা করে দেখবেন